यमुना गंगा उच्छल जलधितरंगा तव शुभ नामे जागे तव सुभाषिष मागे गाहे तव जय गाथा धन धन मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय Hey, welcome to Bongo Indian blogger Ruby, wishing you all a happy 76th Republic Day. हाँ, मैं उस देश की नागरिक हूँ जिसके होठों में गंगा और हाथों में तिरंगा है। সত্যি I am a proud Indian and so you all are. এবারে রিপাবলিক ডেটা আমাদের একটু অন্যরকম ভাবেই কেটেছে। আমরা সবাই জানি 144টা বছর পর কিন্তু এবছর এলাহাবাদ মানে সঙ্গমে প্রয়াগ নগরীতে হচ্ছে মহাকুম্ভ মেলা। সেটাকেই আমরা একদম উইটনেস করব বলে চলে গেছিলাম একেবারে রোড ট্রিপে। বিইং অ্যান ইন্ডিয়ান কুম্ভ স্নানের সাথে সাথে রিপাবলিক ডে সেলিব্রেশনটাও কিন্তু অনেকটা ম্যান্ডেটারি। গৌতমের এসে আছে হলো অফিসে ফ্ল্যাগ হোস্টিং, তাছাড়া ছোট্ট অগ্নিবেশকেও তো ইনভলভ করাতে হবে এই 26 জানুয়ারি সেলিব্রেশনের মধ্যে। আজকের দিনটার থেকে আর ভালো কোনো দিন হয় না যেদিনকে আমাদের ফ্রিডম ফাইটার্সের ব্যাপারে, আমাদের ইন্ডিয়ার রিচ কালচার হেরিটেজের ব্যাপারে ওদের বোঝানো হয়। ওরাই তো আমাদের দেশের ফিউচার, তাই না? ব্লগটা শুরু করছি একেবারে সকাল সকাল। এখন আমরা পৌঁছে গেছি দুর্গাপুর দ্য স্টিল সিটিতে। গৌতম কন্টিনিউয়াস 16 ঘন্টা ড্রাইভ করার পর একটু এনার্জি দরকার, তাই অগ্নিবেশ রিচার্জ করার জন্য পাপাকে একটা হাম্পো দিয়ে দিল। গাড়ি থেমেছে এখন শক্তিগড়ে, যেখানে ল্যাংচা হাব বলতে পারো। এখন আমাদের রিফ্রেশমেন্ট ব্রেক। দেখে এলাম এক অখণ্ড ভারত, যেখানে কেই বা বড়লোক কেই বা গরিব, সকলেই যেন মিশে গেছে সেই সঙ্গমে। সত্যি গায়ে শিওরণ জাগানোর মতো এক অভূতপূর্ণ এক্সপিরিয়েন্স। একটু কষ্ট হলেই বা আমার মনে হয় সকলকে এই এক্সপিরিয়েন্সটা ফর আ লাইফ টাইম গ্যাদার করা কিন্তু একেবারে দরকার। তো যাই হোক, গৌতমকে ওই ঘুমন্ত অবস্থাতেই একটু ব্রেকফাস্ট কিছুটা করিয়ে দিলাম। তারপরেই দেখো এক গুচ্ছ প্যাকেট একেবারে ল্যাংচা প্যাক করে নিয়ে এখন একেবারে বাড়ির উদ্দেশ্যে। প্রথমেই মাদেরকে ড্রপ করব বাড়িতে। আর দেখো আমাদের পাড়ার ঢোকা মাত্রই চারিদিকে এরকম ফ্ল্যাগ দিয়ে সাজানো। আমাদের বাড়িটাও সাজানো, না আমাদের বাড়িতে কোনো বিয়ে বাড়ি নয়, আমাদের বিয়ে বাড়ির যে হলটা আছে ম্যারেজ হল সেটাই ভাড়া দেওয়া হয়েছে কোনো এক রিসেপশন পার্টির জন্য। তো সেই জন্যই দেখো আমাদের বাড়িটা একেবারে নিচের মানে হলের পোর্শনটা সুন্দর করে এখন সাজানো গোছানো চলছে। আর এখানে বিহার থেকে যেই তলোয়ারগুলো কেনা হয়েছিল, না এগুলোতে একেবারেই ধার নেই, জাস্ট ফর শো। সেগুলোই দেখো এখন নিয়ে এদের কেত মারা চলছে। যাওয়ার দিনকে তো তাড়াহুড়োতে রাতের অন্ধকারের মধ্যে ঠিকভাবে সব ফিচার্সগুলো দেখা হয়নি, তাই এখন খুলে খালে সুন্দর করে দেখে নিচ্ছে। বেশ কিছু লোকজনও জমা হয়ে গেছিল এই সব টারওয়াল দেখার জন্য। তার সাথে সাথে সবাই যার সাথেই দেখা হচ্ছে জিজ্ঞেস করে নিচ্ছে আমাদের সঙ্গমে যাওয়ার এক্সপিরিয়েন্স। রাস্তায় দেখতে পেলে সারি সারি সরস্বতী মা একেবারে তৈরি হচ্ছে। আর তো কটা দিনের অপেক্ষা, তারপরেই সরস্বতী পুজো। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে একেবারে সঙ্গম টু সঙ্গম চলে এলাম। হ্যাঁ, কিরকম কোইন্সিডেন্স বলো তো? আমরা ঘুরে এলাম সঙ্গম থেকে, আর এখনকার আমাদের যে বাসস্থান তারও নাম কিন্তু অ্যালকাওয়েজ সঙ্গম। চারিদিকে যেমন দেশের পতাকা উঠছে, আমাদের সঙ্গম মানে আমাদের কমপ্লেক্সই বা ব্যতিক্রম যাবে কেন? এই রিপাবলিক ডে উপলক্ষে 25 তারিখ থেকে মানে আগের দিন থেকে লাইনড আপ হয়ে প্রচুর ইভেন্টস হচ্ছে। সকল অ্যালকববাসী আমরা মেতে উঠেছি তিরঙ্গাকে ঘিরে এই উৎসবে। চলো দেলে তোমরাও সামিল হবে আমাদের সাথে এই শুভক্ষণে। यमुना गंगा उच्छल जलधितरंगा तव शुभ नामे जागे तव सुभाषिष मागे गाहे तव जय गाथा धन धन मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे।
अधिनायक जय हे भारत भाग्य কি সুন্দর করে বাচ্চারা ন্যাশনাল অ্যানথেম সকাল সকাল গেয়ে নিল, তার সাথে ফুডও কিন্তু সকলের মধ্যেই ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার ফিরি বাড়ির পালায়। বাড়ির অবস্থা যথারীতি বেহাল, দেখতেই পাচ্ছ। কোথা থেকে আসার পর যেমন হয়, কিছুটা ওয়াশিং মেশিনে কাচার জন্য রাখলাম, কিছুটা হাতে, কিছুটা এখনও আনপ্যাক করতে বাকি। তারই মধ্যে সিদ্ধ ভাত একেবারে ফুটিয়ে নেওয়া হয়েছে, সিদ্ধ ভাত, মাছ ভাজা, সাথে একটু স্যালাড আর ঘি আচার তো আছে। চটপট করে ভাত খাইয়ে অগ্নিবেশ এতটা জার্নি করে এসছে এতগুলো দিন ধরে, ওকে একটু পাঠিয়ে দিলাম লম্বা ন্যাপ নিতে। আর তার প্রথমেই শুরুতেই তোমাদের একটু ক্ষমা মার্জনা চেয়ে নিলাম। চলছে কনস্ট্রাকশনের কাজ, বেডরুমের মধ্যে বাথরুম একবারে ছত্রাকার অবস্থা, ভাঙচুর হচ্ছে বাড়ির মধ্যে। তাই কখনো লবিতে, কখনো বাবা লিফটের সামনে গিয়ে দিচ্ছি হলো ভয়েস ওভার। তাই একটুখানি সরি চেয়ে নিলাম। ভয়েসটা মাঝে মধ্যে একটু ক্র্যাক হচ্ছে, মাঝে মাঝে ইকো হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি, বাট ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো যাই হোক, এই নিচে চলছে কিন্তু একের পর এক কালচারাল প্রোগ্রাম, কখনো বা ড্রয়িং কম্পিটিশন, কখনো বা ছোট্ট ছোট্ট খুদেগুলো দেখো কি সুন্দর ডান্স পারফরমেন্স দিচ্ছে। দারুণ সব সুন্দর প্যাট্রিয়টিক গানের ওপর ডান্স নাম্বারের পর এখন শুরু হতে চলেছে ওমেনদের জন্য কুকিং কম্পিটিশন। রিপাবলিক ডে স্পেশাল ক্রোমা আর রেডিও মির্চির কোলাবোরেশনে দারুণ একটা ইভেন্ট সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে বাচ্চাদের সেট অ্যান্ড ড্র কম্পিটিশন আছে, গো অ্যাজ ইউ লাইক আছে, ডান্স পারফরমেন্স আছে, মেয়েদের জন্য কুকিং কম্পিটিশন, প্যাট্রিয়টিক সিঙ্গিং কম্পিটিশন, মিউজিক্যাল চেয়ার, মেহেন্দি কম্পিটিশন, ব্রেক দ্য হান্ডি কম্পিটিশন, বাংলা পোয়েম রিসাইটেশন, আরও কত কিছু। রিপাবলিক থেকে মাথায় রেখে আর ইন্ডিয়ার ফ্ল্যাগকে থিম বানিয়ে দেখো সবাই কালারফুল সব ডিশেস বানিয়ে নিয়ে চলে এসছে, দেখেই মনে হচ্ছে মারাত্মক ইয়ামি হবে। এখানে চলছে হলো ছেলেদের উইকেটে বল ছোড়ার কম্পিটিশন। চলো এরই ফাঁকে অগ্নিবেশকে ঘুম থেকে তুলে একেবারে রেডি করে নিয়ে চলে আসি। মা ছেলে দুজনেই ড্রেসের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগের ছোঁয়া দিয়ে এখন যাচ্ছি সেকেন্ড হাফের প্রোগ্রামে। যদিও শরীর বলছে প্রচণ্ড ক্লান্ত, বাট এইসব দিনগুলো কি আর আসবে বলো তো? ক্লান্তি নয়, একটু রেস্ট নিলেই পরে চলে যাবে, বাট এইসব মুমেন্টসগুলো তো একেবারে মিস করে যাব। এই স্কুটিটাই কিন্তু হচ্ছে এত বড় কমপ্লেক্সের এত বড় জায়গার মধ্যে আমাদের ঘোরার বাহন। বিকেল গড়িয়ে নেমে গেছে সন্ধে, ক্লাব হাউস যেন আলোয় আলোকিত হয়ে গেছে, আর ন্যাশনাল ফ্ল্যাগের ছোঁয়ায় আরও যেন রঙিন আছে আমাকে ক্লাব হাউসটা। ক্লাব হাউসের ওই রেস্টুরেন্ট সেকশনে ব্যাক টু ব্যাক কিন্তু সব ইভেন্টসগুলো একের পর এক হয়ে যাচ্ছে। ক্লাব হাউসে পা রাখার সঙ্গে সঙ্গে সবাই জানান দিল যে আমার জার্নিটা সবাইও কিন্তু আমার চোখ দিয়ে, মানে বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবির ফেসবুক পেজ দিয়ে সবাই দেখেছে। সবাই জানতে চাইলো আসল এক্সপিরিয়েন্সটা, সবার সাথে শেয়ার করলাম। অনেকেই আবার ডিটারমাইন্ড হয়ে গেল এই সাঙ্গামের সিজনেই কিন্তু যাবে প্রয়াগে স্নান করতে। হ্যাঁ, না তোমাদেরও বাদ দেবো না, তোমাদের সঙ্গেও প্রতিটা এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করব, বাট এই ভ্লগে না, একটা ডিফারেন্ট ভ্লগে। এখন দেখো মেহেন্দি কম্পিটিশন চলছে, তারপরেই শুরু হয়ে গেল রিসাইটেশন। मम्मी तो जल्दी जल्दी चलेंगे तब ना।
ইভেন্ট সুন্দরভাবে কমপ্লিট হওয়ার পর এখন চলছে হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। তার মানে বুঝতেই পারছো যে একদম ইভেন্ট শেষের দিকে। এখানে কিন্তু ক্রোমা থেকে নিজেদের প্রোডাক্টসের সুন্দর করে স্টল লাগিয়েছিল, যেখানে ওদের সব প্রোডাক্টসগুলো ওরা ডিসপ্লে করেছিল। তার সাথে সাথে টাওয়ার 1-এর সামনেও আমাদের কিন্তু কিছু কার্ডস ডিসপ্লেতে রাখা হয়েছিল। তো চলো এর সাথে সাথে এখন সবাই মিলে লাস্ট রাউন্ড অফ ফুচকা। হাসি মজা আনন্দ তার সাথে সাথে ফ্ল্যাগ হোস্টিং দিয়ে আজকে আমাদের সারাটা দিন কাটলো। প্রচুর ইভেন্টফুল দুটো দিন গেল। আমাদের একটু হেক্টিক হয়ে গেছে যেহেতু অত দূর রোড ট্রিপ করে ফিরেছি, বাট সত্যি কথা বলতে এখানে এসে সবাইয়ের সাথে দেখা হওয়ার পর না সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। না এখনও বাকি আছে। আজকের ইভেন্টও শেষ হলো, বাট সামনেই সরস্বতী পুজো, তার আগে আছে হলো আমাদের স্পোর্টস। তো তারই দেখো এখন আমাদের চলছে হলো চায় পে চর্চা। এত সুন্দর সুন্দর ইভেন্ট সুন্দরভাবে এক্সিকিউট করতে হবে, সুন্দরভাবে সবাই মিলে আনন্দ করতে হবে যে। তো চলো এর সাথে সাথে এই ব্লগটাও কিন্তু এখানে এন্ড করলাম। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর নিজেদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলো না।